বাড়িতে থাকা যে কোনো ফল আর টক দই দিয়ে এই রায়তা বানিয়ে নেওয়া যায়। গরমকালে এরকম ঠান্ডা ঠান্ডা রায়তা খেতে যে কি অমৃতের মতো লাগে সেটা জানবার জন্য অবশ্যই বানিয়ে নিতে হবে এই মিক্সড ফ্রুট রায়তা বা বিভিন্ন রকম ফল দিয়ে তৈরি রায়তা। নমস্কার, আমি অনন্যা, পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনারা আমার প্রিয় রান্নার চ্যানেল পেটুক ঠাকুর সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দেবেন, অনুরোধ রইল। ফ্রুট রায়তা তৈরি করবার জন্য এখানে আমি কিছু ফল নিয়ে নিয়েছি। 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি আঙুর ফল, একটা কমলা, একটা শসা, একটা কলা, কিছুটা পরিমাণ চেরি আর নিয়ে নিয়েছি পাকা পেঁপে। পাকা পেঁপে পরবর্তী সময়ে আমি ব্যবহার করিনি, ব্যবহার করেছি পাকা পেঁপের পরিবর্তে ডালিমের দানা। আপনি আপনার কাছে থাকা যে কোনো ফল দিয়ে এই রায়তা তৈরি করে নিতে পারবেন। এবারে আমি নিয়ে নিচ্ছি বড় একটা বাটি। বাটির মধ্যে নিয়ে নেব টক দই। 300 গ্রাম পরিমাণ টক দই আমি এখানে নিয়ে নিয়েছি আর টক দইয়ের বাটি ধোয়া 2 টেবিল চামচ পরিমাণ জল দিয়ে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে নেব। এখানে যে টক দই আমি নিয়ে নিয়েছি একদিনের পুরানো, তার মানে একটু টকটক হয়ে গেছে। রায়তা কিন্তু ফ্রেশ দই দিয়ে অনেক বেশি ভালো হয়, তাই চেষ্টা করবেন একেবারে ফ্রেশ দই দিয়ে রায়তা তৈরি করবার। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ আর 3 টেবিল চামচ পরিমাণ চিনি। যেহেতু দইটা একটুখানি টক হয়ে গেছে সেই জন্য 3 টেবিল চামচ পরিমাণ চিনি আমি এখানে ব্যবহার করছি। চিনি আপনারা ইউজ করতেও পারেন, নাও পারেন। মোট কথা স্বাদ অনুযায়ী আপনারা চিনিটা ব্যবহার করবেন। ভালো করে মিলিয়ে নিচ্ছি টক দইটাকে। আরও 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বিট লবণ। 1 চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দেব। চাট মশলা যদি না থাকে সেক্ষেত্রে আমচুর পাউডার ব্যবহার করতে পারেন। আমচুর পাউডারও যদি না থাকে তাহলে এগুলো না দিয়েও কিন্তু এই রায়তা তৈরি করে নেওয়া যেতে পারে। ফেটিয়ে নেওয়া টক দইটাকে এবার আমি ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব, ততক্ষণে দইয়ে থাকা চিনিটাও গলে যাবে। এবারে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি গ্যাসের উনানের ওপরে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরা। গোটা জিরাটাকে ড্রাই রোস্ট করে নেব লো ফ্লেমে, তারপর শিলপাটাতে মিহি করে বেটে নেব। ড্রাই রোস্টেড জিরার সাথে 10 থেকে 15 দানা নিয়ে নেব গোলমরিচ। গোলমরিচটাকেও একই রকমভাবে মিহি করে গুঁড়ো করে নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে আর বাটিটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি। রায়তাতে যে সমস্ত ফল আমি এখানে ব্যবহার করেছি তার মধ্যে শসাটাকে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। একটা মিহি দানার গ্রেটার দিয়ে গ্রেট করে নেব শসাটাকে। শসার মতো যদি কোনো একটু শক্ত ফল ব্যবহার করেন সেটা কিন্তু গ্রেট করে নিয়ে ব্যবহার করতে পারবেন, তাহলে রায়তাটা খেতে ভীষণ স্মুথ হবে। এবারে আঙুর ফলগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে নিচ্ছি। সমস্ত ফলই আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে নিয়েছি। আঙুর, কলা, কমলা লেবু, চেরি আর গ্রেট করে নেওয়া শসা। লেবু ব্যবহার করলে লেবুর সমস্ত ফাইবার বেছে ফেলে দিতে হবে, তা না হলে মুখে পড়বে, খেতে ভালো লাগবে না। এছাড়াও আপনারা ব্যবহার করতে পারবেন পাইনঅ্যাপেল, অ্যাপেল, সবেদা, তরমুজ, কালো রঙের আঙুর, স্ট্রবেরি, যা ইচ্ছা, যা কিছু আপনি পছন্দ করেন সেই সমস্ত ফল। আমার চ্যানেলে খুব সুন্দর একটা আম পান্নার রেসিপি আছে, ভিডিওর শেষে আমি আম পান্নার রেসিপি লিংক দিয়ে রাখবো, আপনি চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন। সমস্ত ফল কেটে নিয়ে নিয়েছি। এবার ফ্রিজ থেকে ফেটিয়ে নেওয়া টক দইটা বার করে নিচ্ছি। তারপর সমস্ত ফল আমি দিয়ে দেব এই ফেটিয়ে নেওয়া দইয়ের মধ্যে। আমি আরও একটা শসা গ্রেট করে নিয়ে নিয়েছি আর আরও একটা ছোট কলা এখানে অ্যাড করে দিয়েছি ছোট ছোট করে কেটে, কারণ ফলের তুলনায় দইয়ের পরিমাণটা অনেকটা বেশি মনে হচ্ছিল। ড্রাই রোস্ট করে নেওয়া গুঁড়ো মশলাটাকেও দিয়ে দিয়েছি। এবারে আলতো করে মিশিয়ে নিতে হবে দইয়ের সাথে সমস্ত ফল। তারপর ফ্রিজে রেখে একেবারে চিল্ড করে পরিবারের সকলকে পরিবেশন করতে হবে। বাড়িতে যে কোনো গেট টুগেদার বা পার্টিতে আগের দিন কিন্তু এই রায়তা বানিয়ে ফ্রিজের মধ্যে রাখা যেতে পারে, আর পরদিন ঠান্ডা ঠান্ডা কুল রায়তা সকলে ভীষণ তৃপ্তি করে খাবেন। আমি একটা বাউলের মধ্যে রায়তা পরিবেশন করে নিচ্ছি। অবশ্যই এরকমভাবে একবার মিক্সড ফ্রুট রায়তা বাড়িতে তৈরি করে খান আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আপনার তৈরি করা রায়তা আর কেমন লাগলো আমার রেসিপি। আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম আপনি ফলো করে নিতে পারবেন, সমস্ত লিংক দেয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। আমি কয়েক দানা চেরির টুকরো দিয়ে রায়তাটাকে ওপর থেকে সাজিয়ে নিয়ে নিচ্ছি। আমার আজকের রেসিপি এই পর্যন্ত। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন দিনে, পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। নমস্কার।